আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নাম না জানা একটা তরকারি রান্না করব। নাম জানি না, কিন্তু খাইছি, ভালো লাগছে। আজকে আমি নিজে রান্না করব। রান্না করার জন্য এখানে মসুরের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। মসুরের ডাল আর চিংড়ি মাছ, সাথে আদা রসুন বেটে তারপর আমি হলুদ মরিচের গুঁড়াও মাখায় রাখছি। আর সাথে হচ্ছে নারকেলের সাথে আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ সব একসাথে বেটে এখন এটা তেলে ভেজে নিব। যে তেলে ভাজা নেওয়া হয়ে গেছে, এখন বাকি মশলা দিব। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োর সাথে ধনিয়ার গুঁড়ো আছে, লবণ দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব। এই যে কষানো কিন্তু সুন্দর হয়ে গেছে, যেহেতু নারকেল তেল বেশি দেখা যাচ্ছে, নারকেলে তো এমনি তেল ওঠে। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে পানিটা ফুটে উঠলে তখন আমি ওই যে বেটে রাখছি চিংড়ি আর ডাল, ওগুলো ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দিব। আমরা আগে কখনো খাই নাই, আমার বাড়িতেও খাই নাই, কখনোই খাই নাই। এখানে একজন বরিশালের ভাবি খাওয়াইছিল, ওই দিন থেকে ভালো লাগছে। তারপরে থেকে আমি আরও একদিন রান্না করছিলাম, আর আজকে রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। নাম জানি না, কেউ যদি নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখন আমি একটু ভাজনা দিয়ে দিব। এই যে এখানে জিরা আর একটু দারচিনি, এলাচ। এই যে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যারা খান নাই তারা খাবেন, আর যারা খাইছেন তারা তো জানেন কেমন। এই যে হয়ে গেল চিংড়ি মাছের বড়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।